হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমরা এক জায়গায় ঘুরতে আইছি, ধান কাটার জায়গা, যে জায়গায় ধান আমাকে কাটিং হচ্ছে, লেবারে কাটতেছিল। তো ওই জায়গাটা আসার কথা ছিল আমাকে অনেক আগে, তো আমরা আসতে আসতে লেট করে দিয়েছি। এখন 5টা বাজ দিয়ে গেছে, লেবার চলে যাবে। তা ওকে কাছে কিছু সামান রয়েছে যেগুলো কি বাড়ি রিটার্ন নিয়ে যাওয়া লাগবে, ওর জন্যই আমি আইছি। আর আমার সাথে দেখো কিডা আইছে, চলো দেখাচ্ছি। বড় লেবার, যে কি কাম কিছু জানে না, কিছু করে না, কিন্তু তোর পয়সা ডেলি দেওয়া লাগে। ঠিক আছে, চলো। পয়সার সাথে আরও অনেক কিছু মেকআপ সামান আছে, খাওয়া দাওয়া অনেক কিছু, মানে কোনো কাম করে না কিন্তু লেবারটারে পুষে রাখছি বাড়ি, দেখাচ্ছি চলো। এই যে আইসে বসে রয়েছে এই জায়গা, তার সাথে ঈশানও রয়েছে। কি করতে আইছো তুমি? ধান কাটতি? তা ধান কাটো না কেন, বসে রয়েছো কেন? আরেকজন আইসে এই জায়গাটা মেকআপ টেকআপ করে, ফুল টুল সাজুগুজু করে। কি করতে আইসি সেই জায়গাতেই? এদিকে তাকা। মন খারাপে লিপস্টিক কিটা লাগায়? মা মাইয়া মানুষ না, তা কি মানুষ? মনটা খারাপ কেন বন্ধুরা? মানুষ এরকম একটা সময় আসে কি মানুষকে ভালোবাসে না, মানুষটা চায় না যে সে তার সাথে কথা কোক, সে সামনে আসুক। তো আমার জীবনে বহুত মানুষ আছে কি আমার দেহা তো দূরে থাক, আমার পারছাইও দেখতে চায় না। তো আমি সেগে উদ্দেশ্যে কিছু করতে চাই যে আজকে হয়তো আমি কিছু ভুল করার কারণে তোমরা আমার সাথে এরকম করতেছ, কিন্তু আমার জন্য আমার বাচ্চারা কেন সবার ভালোবাসা, সবার আদর পাচ্ছে না। তো আমি ওকে উদ্দেশ্য করছি যে দেখি যে মানুষ রাগ হয়ে কতদিন থাকতে পারে, আর রাগটা কতদিন মানুষের সাথে থাকে। তো মানুষটা থাকবে না, মানুষের রাগটা থেকে যাবে। তো আমি চাই মানুষের রাগ নিয়ে থাকুক। হয়তো এরকম সময় আসে যাতে আমি সবার জীবনের দিয়ে চলে যাই অনেক দূরে। তো ছোট ছোট জিনিস নিয়ে মানুষের পরে মানুষ রাগ করে থাও না, পারলে ভালোবাসো। আর যদি ভালো না বাসতে পারো সেটা এত কষ্ট দিও না। শোনো, আমি একটা কথা কই, ঠিক আছে? মাম্পির কথার হ্যাশট্যাগ হচ্ছে কি, যে সময় খারাপ হয় সেই সময় সবাই নিজের, আর যে সময় খারাপ হয় ওই সময় সবাই পর। তো জানি না মাম্পি এরকম কথা কেন করছে, আমি ভাবছি হয়তো অন্য কোনো কথা কবে, তো হঠাৎ এই কথা শুরু করে দিয়েছে। তো জানি না কিসের জন্য করছে, পরে আমি শুনবো। তো যাই হোক, জানি না কিসের জন্য কইছে। আইছিল তো বাড়িতে আসার সময় খুশি ছিল, ঠিক আছে? এক জায়গায় যাবো ঘুরতে কই আমার বের করলো, গাড়ি বের করলাম। ওই যে গাড়ি দেখতে পাচ্ছিস, ঈশান আসলো সাইজে গুজে আইছে, তারপরে আবার চোখে জল কেন। কষ্ট হয় অনেক মানুষকে জন্য, অনেক কষ্ট হয় যে এত ভালোবাসতো, এত আমারে নিজের মনে করতো, আর সেই সব মানুষরা আমাদের দূরে যাওয়ার চেষ্টা করে। আর আমারে ভালোবাসে কিনা জানি না, আমি চাই যে সেটা ভালো থাকুক। আর আমাদের দূরে থেকে যদি ভালো থাকে তাহলে আমি সবার থেকে অনেক দূরে চলে যাবো, যাতে আমার জন্য কেউ অসুবিধা না হয়। তো এইটুকুই বলার ছিল, আর কিছু না। অনেক কষ্ট লাগে সেই সব মানুষের কথা মনে পড়লি। জানি না মানুষ এরকম, ঈশান মা কান্দে কেন? শোন, এরকম কেন মানুষ কষ্ট এদিকে আয়, ধারে কাছে আসো, শোন, ধারে কাছে আসো, শোন। ভাই শোন কি হয়েছে মার, শোন। ওই যে মা কাঁদতেছে, ধারে যা, মা ধারে যা। কি হয়েছে মা? কি হয়েছে? কাঁদছি তো জান। তাই আমি কই ভগবান সবারে ভালো রাখো। আমি রইছি না, তোমার কিচ্ছু হবে না, চুপ করো। তোমার কিচ্ছু হবে না, তুমি চুপ থাকো। টাটা। আমার এইটুক ছেলে আমার যা বোঝে, ভগবান রে কই আমার দুইটা ছেলেরে অনেক বড় মানুষ বানাইও, যাতে কেউ ধারে না যাওয়া লাগে ওর। মারা চুপ করা, ঈশান মারা চুপ করা, মা চুপ করো। চোখের জল মুছে দে। সবার জন্য অনেক দূরে চলে যাবো, যাতে আমার বাচ্চাকে কেউ অসুবিধা না হয়, আমার বাচ্চাকে জন্য, আমার জন্য কেউ যেন অসুবিধা না হয়। সবার জন্য অনেক দূরে চলে যাব। তোমরা দেখবা যে ওই মানুষগুলো যেন ভালো থাকে, আর আমিও কই ভগবানের ধরে মানুষগুলো যেন অনেক ভালো রাখে সবাই রে। নাও, অনেক কান্দাকাটি হয়েছে, জানি না রিজন কি, কিসের জন্য এরকম করছে। ঠিক আছে, যাই হোক, আমি এই জায়গাটা ক্যামেরা বন্ধ করতেছি, ভিডিও বন্ধ করতেছি তোমার। তো আমি পরে শুনবো কি হয়েছে রিজন, আর ওরও একটা ভিডিও বানায় আমি দিয়ে দেবো বাকি।
আমি তো জানি না কি হয়েছে, আমার গ্যালতি না কার কথা করছে এরকম, ঠিক আছে। তো অন্য একটা ভিডিও নিয়ে আসবো, ভিডিওতে আমি জানাই দেবো, ঠিক আছে। তো এখন এই ভিডিওটা এই জায়গাটায় সমাপ্ত করতেছি। বাই বাই। জানতো আর কান বানাবো। ঠিক আছে আমার বই